সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আমের জেলি। সঙ্গে থাকুন। জেলি তৈরির জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করছি। এখন দেব 4 টুকরা এলাচ, তারপরে দিচ্ছি 4 টুকরো দারুচিনি। দারুচিনি আর এলাচটাকে ভালোভাবে তেলে ভেজে নেব। এখানে আমি নিয়েছি 2 কেজি। এখন আমগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তেজপাতা দিলাম 3টা, আপনারা চাইলে তেজপাতাটা স্কিপ করতে পারেন। আর দিব একটু পরিমাণ মতো লবণ। প্রিয় দর্শক, এখন আমি চিনি মেলাচ্ছি। চিনিটা আপনারা যেমনটা খান, কেউ একটু টক টক খেতে পছন্দ করে, কেউ আবার কড়া খেতে পছন্দ করে, তো সেভাবেই চিনিটা ব্যবহার করবেন। আর এই জেলিটাতে আমি একেবারেই ফুড কালার বা ফুড ফ্লেভার কোনোটাই আমি এখানে ব্যবহার করছি না। একদম ন্যাচারাল যেটা, সেভাবে আমি তৈরি করব। আর আমটা 2 কেজি আমি চিনি দিয়েছি 1 কেজি, কারণ এই আমটা মোটামুটি মিষ্টি ছিল, একদম টক ছিল না, যার কারণে চিনিটা আমি 1 কেজি দিলাম। আর আমের টকের পরিমাণটা বেশি হলে তো তখন চিনির পরিমাণটা, মিষ্টির পরিমাণটা সেই পরিমাণে বাড়িয়ে দিতে হবে। এখন আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে আমগুলো পুরোপুরিভাবে মিশে না যাওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করতে হবে এবং একটু পরপর নাড়া দিতে হবে, না হলে তলা থেকে লেগে যাবে। প্রিয় দর্শক, আমাদের আমের জেলি মাত্র 5 মিনিটের মধ্যে এরকম অবস্থাতে আসছে। কত সুন্দর হয়ে আসছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমের জেলির ফাইনাল লুক কোন পর্যায়ে আসছে আসুন আমরা দেখি।
এত সুন্দরভাবে বসছে